হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মেধা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজ আমি সপ্তম শ্রেণীর জীবন ও জীবিকা বইয়ের 104 ও 105 পৃষ্ঠার দলগত কাজের পর্ব 2 নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। তো চলো ভিডিওটি শুরু করি। দলগত কাজে বলা ছিল সমস্যা 1 ও সমস্যা 2 এর জন্য নেওয়া পদক্ষেপগুলো বাস্তবায়নে অনুশীলন রিহার্সেল হিসেবে কয়েকটি কথোপকথন দিয়ে সাজাও। দলে ভাগ হয়ে শিপ্রা ও সজীবের সাথে কথোপকথনের কয়েকটি স্ক্রিপ্ট বানাও এবং তা ভূমিকাভিনয় করে দেখাও। সজীব ও তার পরিবারের সঙ্গে কথোপকথন। প্রথমে বলা হয়েছে মায়ের সাথে আলোচনা, দ্বিতীয় বাবার সাথে আলোচনা। তো চলো এই দুটির অ্যান্সারটি আগে দেখে নিই। মায়ের সাথে আলোচনা। আমরা সালাম জানালাম, কেমন আছেন আন্টি? আন্টি, আমি ভালো আছি, তোমরা? আমরাও ভালো আছি। আন্টি, আপনার মতে সজীবের এমন অবস্থা কেন? আন্টি, অতিরিক্ত মোবাইল, টিভি ইত্যাদির প্রতি আসক্তি। আপনি চিন্তা করেন না, আপনারা ওকে বেশি সময় দেন এবং নানা বাহানা এসব যন্ত্র ওর কাছ থেকে ধীরে ধীরে দূরে নিয়ে যান। আশা করি এর মাধ্যমে সে আরও স্বাভাবিক হতে পারবে। আন্টি, ধন্যবাদ তোমাদের আমাকে উপদেশ দেওয়ার জন্য, আমি এগুলো মেনে চলার চেষ্টা করব। সজীবের বাবার সাথে আলোচনা। আঙ্কেল কেমন আছেন? আঙ্কেল, আমি ভালো আছি, তোমরা? আমরাও ভালো আছি। আঙ্কেল, সজীবের এই অবস্থার জন্য আমাদের খুব খারাপ লাগছে, তাই আমরা স্যারের কাছ থেকে কিছু পরামর্শ নিয়ে এসেছি, কিছু উপদেশ দেওয়ার পর। আঙ্কেল, তোমাদের ধন্যবাদ, আমি এই বিষয়গুলো মাথায় রাখবো। ধন্যবাদ। 105 পৃষ্ঠায় বলা হয়েছে সজীবের সঙ্গে আলোচনা। তো চলো এর অ্যান্সারটি দেখে নিই। কেমন আছিস সজীব? সজীব, আমি ভালো। তোরা এখানে যে? তোর সাথে কিছু কথা আছে। সজীব, যা বলো তাড়াতাড়ি বল। দেখ, তুই পড়াশোনা না করলে সমাজে তোকে কেউ গুরুত্ব দেবে না। তাছাড়া তোর মা বাবা কত টাকা খরচ করে পড়াচ্ছে, তুই যদি ভালোভাবে না পড়িস তাহলে তো তোর মা বাবার কষ্টে কোনো মূল্যই থাকলো না। আরও অনেক কিছু বোঝালাম। সজীব, আমি বুঝতে পেরেছি, তবে আমি আমার পড়াশোনার পাশাপাশি টিভি দেখা, গেম খেলাতেও থাকতে চাই। তবে মা বাবার সাথে ভালোভাবে কথা বলবো। ধন্যবাদ আমাদের বোঝানোর সুযোগ দেওয়ার জন্য। সজীব, তোদেরকেও অনেক ধন্যবাদ। সো ভিউয়ার্স, আজকে ছিল ভিডিওটি এই পর্যন্ত। আশা করছি তোমাদের সকলেরই কাজে লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর যদি কোনো ভিডিও প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। ধন্যবাদ।